বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, কসম তিন ও যাইতুনের। ওয়া-তুরি সিনিন, কসম সিনাই পর্বতের। ওয়া হাদাল বালাদিল আমিন, আর কসম এই নিরাপদ মক্কা শহর কিংবা নগরীর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকার আকৃতি ও শারীরিক গঠনে। সর্বোত্তম আকৃতিতে মানব জাতিকে সৃষ্টি করেছি, অর্থাৎ দুই পায়ে দাঁড়াতে পারা মানুষের শারীরিক গঠন অন্য সকল সৃষ্টির শারীরিক গঠন হতে বহু গুণে উত্তম। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমরা অতাৎক্ষণিকভাবে তাকে হীন থেকে হীনতম অবস্থায় ফিরিয়ে আনি। অতঃপর আমাদের তৈরি প্রোগ্রাম বা বিধান বয়োবৃদ্ধি কিংবা এইজিং প্রসেস অনুযায়ী মানুষ শারীরিক দিক হতে হীন থেকে হীনতম অবস্থায় ফিরে যায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তবে তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে অতঃপর তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান। অর্থাৎ ঈমান আনা ও সৎ কাজ করা ব্যক্তিদের ভিন্নতা এদিক হতে যে বয়োবৃদ্ধির নিয়ম অনুযায়ী শারীরিক দিক হতে তারা দুনিয়ার কষ্টে পড়লেও পরকালে তারা নিরবচ্ছিন্ন পুরস্কার পাবে। অর্থাৎ দুনিয়া ইবাদত, দুনিয়া যত কষ্ট আছে সকল কষ্টের বিনিময়ে তারা পরকালে জান্নাত পাবে তাদের প্রতিদান স্বরূপ। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, সুতরাং এরপরও হে মানুষ কিসে তোমাকে বিচার দিন সম্পর্কে অবিশ্বাসী করে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বশ্রেষ্ঠ বিচারক হবেন, যেদিন তিনি কারো উপর কোনো অবিচার করবেন না, কারো প্রতি কোনো স্বজন প্রীতি করবেন না। দুনিয়া যেভাবে মামা খালু চাচা জ্যাঠা বড় ভাই হিসেবে স্বজন প্রীতি করা হয় দুনিয়ার বিচার আচারে, আল্লাহ তাআলা সবকিছু ভুলে যাবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তিনি তখন মানুষের প্রতি কোনো অবিচার করতে পারবেন না, করবেন না।